আমরা যতজন এখানে উপস্থিত হচ্ছি যে আমরা প্রত্যেকে বাইবেলের বাক্যটাকে খুব সুন্দরভাবে শুনবো আর সাথে বুঝবো। হালেলুয়া। এবং বাইবেলের বাক্য অনুপাতে যেন চলতে পারি। হালেলুয়া। বাইবেলে একটা ঘটনা লেখা আছে যে ঈশ্বরের বাক্যকে, আজ্ঞাকে খুব সুন্দরভাবে পালন করে। সে কিরূপ জানো? বাইবেলে লেখা আছে যে সে একজন শক্ত ব্যক্তি। এক কথা যাকে বলা হয়, যেমন উদাহরণস্বরূপ বাইবেলে বলছে যে সে পাষাণ ভূমিতে ঘর করে। হালেলুয়া। পাষাণ ভূমি কথা হচ্ছে শক্ত মাটিতে। বাইবেলে এইভাবে একটা ঘটনা দেয়া আছে যে দুজন ব্যক্তি, একজন বুদ্ধিমান আর একজন নির্বুদ্ধি। বুদ্ধিমান যে সে যখন ঘর করছে সে বাড়ির ভিতটা খুব মজবুত করে, মানে ডিপ করে সেখান থেকে ভিত তুলে সে ঘর করেছে। আর যে নির্বুদ্ধি সে মাটির উপরেই ঘর করে ফেলেছে। বাইরে লেখা আছে যখন বন্যা আসে, ঝড় আসে, সেই নির্বুদ্ধির ঘরটা ভেঙে পড়ে যায়, কারণ তার পাশ থেকে যখন মাটি সরে যায় সেই বিল্ডিংটা ভেঙে পড়ে যায়। কিন্তু যে বুদ্ধিমান, যে ভিতটা খুব ডিপ করে করেছে, তার বিল্ডিং ভেঙে পড়েনি। হালেলুয়া। বাইবেলে বলছে তদানুসারে যে কেউ বাক্য মনোযোগ দিয়ে শোনে তার বিল্ডিংটা তদ্রূপ। হালেলুয়া। যে কেউ বাক্য মনোযোগ দিয়ে শোনে তার ভিত তত মজবুত হয়। বাইবেলে লেখা আছে যে ভিতটা মজবুত হয়েছিল, তাতে বন্যা আসলো, ঝড় আসলো, কিন্তু বিল্ডিং এর কোনো ক্ষতি হলো না। কেন? তার ভিতটা মজবুত ছিল। আর যার ভিতটা অল্প ছিল, যখনই ঝড় আসলো, বৃষ্টি আসলো, বন্যা আসলো, তার বিল্ডিংটা পড়ে গেল। কেন? তার ভিত কম ছিল। আজকে তদানুসারে আমাদের প্রত্যেকের জীবনে যদি বাক্য খুব সুন্দরভাবে আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের জীবনে যত বড় ঝড় আসুক, সে পারিবারিক ঝড়, সংসারের ঝড়, স্বামীর দিক থেকে বলো, আত্মীয় স্বজনের দিক থেকে বলো, এখন বর্তমান তো আমরা জানি জাগতিক একটা ঝড় উঠেছে। হালেলুয়া। এই ঝড় থেকে আমাদের রক্ষা করতে সামর্থ্য হবে কখন জানো? যখন আমাদের ভিতটা খুব ঠিক থাকবে। হালেলুয়া। যদি আমরা নির্বুদ্ধির মতোই সামান্য ভাবে প্রভুকে বিশ্বাস করি, মানে যখনই বাড়ির থেকে একটা ধমক দিল যে প্রার্থনা যাওয়া যাবে না, প্রার্থনা যাওয়া বন্ধ। কেন? আমার ভিতটা মজবুত ছিল না। তাই যদি আমার ভিতটা মজবুত থাকে, তাহলে সামনের ব্যক্তি যখন ধমক দেবে তাকে উত্তর দেবার ক্ষমতা ঈশ্বর সদাপ্রভু তোমাকে দেবেন। হালেলুয়া। আমার ভিত যদি কমজোর থাকে, তাহলে আমরা কি করব? সামনের ব্যক্তি বারণ করলে আমরা আশা বন্ধ করে দেবো। কেন? আমার ভিত কমজোর। তো আমার পুরোপুরি বিশ্বাস ঈশ্বর সদাপ্রভু পর্যন্ত নেই, যার জন্য আমার বিল্ডিংটা পড়ে যাবে। প্রভু খ্রিস্টকে যে তুমি পাঁচিল গাঁথনি করেছো সেটা পড়ে যাবে, কেননা তোমার ভিতটা কমজোর। কিন্তু যদি তুমি বিশ্বাস সহকারে করো, ভিতটা মজবুত করো, তাহলে তোমার কি হবে? বিল্ডিং পড়বে না। কেন? তোমার বিশ্বাস ঈশ্বর সদাপ্রভু পর্যন্ত আছে। হালেলুয়া। যে কেউ বাক্য মনোযোগ দিয়ে শোনে সে তদ্রূপ। যে কেউ শোনে, আর যে কেউ শোনে না সে নির্বুদ্ধির সমান। হালেলুয়া। যদি এখানে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা সময়টাকে ব্যবহার করি, কেউ সময় ব্যবহার করে চলো প্রভুর বাক্য মনোযোগ দিয়ে শোনো, আর কেউ ব্যবহার করে চলো বাড়ির থেকে জোর করে পাঠিয়েছে, না গেলে খারাপ দেখাবে, চলো গিয়ে টাইম পাস করে আসি। হালেলুয়া। সুবুদ্ধি আর নির্বুদ্ধির প্রমাণ হচ্ছে এটাই, যে কেউ সুবুদ্ধি সে বাইবেলের জ্ঞানটাকে খুব নিগুড় তত্ত্বভাবে নেয়। হালেলুয়া। ঠিক সে খুব সুন্দরভাবে বাক্যটাকে বোঝার চেষ্টা করে। যে নির্বুদ্ধি সে জাস্ট উপস্থিত থাকবে মাংসে, কিন্তু আত্মায় সে থাকবে না। হালেলুয়া। আমি পড়ছি লোকলিখিত সুসমাচার 3:5 থেকে পড়ছি। হালেলুয়া। 4 থেকে। হালেলুয়া। প্রান্তর একজনের রব সে ঘোষণা করতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তার রাজপথ সকল সরল করো। প্রত্যেক উপত্যকা পরিপূরিত হইবে, প্রত্যেক পর্বত উপপর্বত নিম্ন করা যাইবে, যা যা বক্র সে সকল সরল করা যাইবে, যা যা অসমান সে সকল সমান করা যাইবে, এবং সমস্ত মত্ত ঈশ্বরের পরিত্রাণ দেখিতে পারিবে। হালেলুয়া। এই পরিত্রাণ কথার অর্থ কি? উদ্ধার। হালেলুয়া। পরিত্রাণ কথার অর্থ হচ্ছে উদ্ধার। আমরা যখন বাইবেল পড়েছি এই বিষয়টা আমরা বারবার কিন্তু পড়েছি তো নাকি? বাইবেলে এটা যোহন সুসমাচার, আমরা যোহন ভাববাদী নাম শুনেছি। সেই যোহনের বিষয়ে পুরাতন নিয়মে যিশায়া অধ্যায়তে আগে থেকে লেখা ছিল যোহন। হালেলুয়া। যোহনের বিষয়ে লেখা ছিল যে প্রান্তর একজনের রব ঘোষণা করিতেছে যে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো। হালেলুয়া।
প্রান্তরে একজনের রব ঘোষণা করিতেছে, হালেলুয়া। তার আগে যত লোক জাগতিক ভাবে যখন চলাফেরা করছে, তখন প্রান্তরে বাইবেল লেখা যে যোহনের জন্ম হয়, এবং যোহন যখন বড় হয়, হওয়ার পর ঈশ্বরীয় সুসমাচার সে প্রচার করা শুরু করে। কিভাবে? যে তিনি মন পরিবর্তনের কথা বারবার বলতেন, হালেলুয়া। মন পরিবর্তনের কথা বারবার বলতেন। যোহন এটা বলতেন, দেখো আমার পেছনে যিনি আসছেন তিনি শক্তিমান, তোমরা এখন থেকে মনটাকে পরিবর্তন করো, হালেলুয়া। যেমন উদাহরণস্বরূপ কোন অনুষ্ঠান বাড়ি যখন আমরা যাই, হালেলুয়া, মনে করো কন্যাযাত্রী যেতে হবে, হালেলুয়া, মনে করো কন্যাযাত্রী যেতে হবে, কন্যাযাত্রীর বাড়ির থেকে আগে থেকে টাইম দিয়ে দেয় যে আমরা কিন্তু 7টার সময় বেরোবো বা 8টার সময় বেরোবো, দিয়ে দেয় তো। এবার তার আগে দেখবা ঠিক 7টা হোক 7:30টার সময় একবার নক করে দিয়ে যায়, তোমরা রেডি হওয়া চালু করে দাও, দেয় তো নাকি অনেকে? এবার কেন দেয়? যে যে গাড়িটা আসবে সেই গাড়িতে আমাদের সকলের যেতে হবে। গাড়িটা মনে করেন 9টার মধ্যে ঢুকে যাবে, আমাদের 8টা থেকে তৈরি না হলে 9টার মধ্যে আমরা গাড়িতে বসতে পারবো না। আর গাড়িটা কি আমাদের 10:30 11টার সময় গিয়ে পৌঁছাবে সেই বাড়িতে, আবার ওখান থেকে রিটার্ন তো আসতে হবে। এরকম কিছু প্রসেসিং আছে, তাই তো? এইবার মনে করো তারা চেতনা দিল না, তুমি রেডিও হলে না, এবং গাড়ি যখন চলে আসবে, গাড়ি যখন যাবে সে তো ফাঁকা চলে যাবে, এক হয় ফাঁকা যাবে আর না তো দেরি হয়ে যাবে, তাই তো নাকি? এবার কিছু কিছু জিনিস যদি একটা ট্রেনের ক্ষেত্রে হয়, বাস না মনে করো 8 ঘন্টা দেরি করলো, কাপড় জামা পরা হয়নি, ঠিক আছে চলো, রেডি হয়নি, 8 ঘন্টা দেরি করলো। কিন্তু এটা যদি ট্রেন হয়, সে তোমার জন্য দেরি করবে? করবে না, টাইম টু টাইম। তার জন্য কি হবে? আমাদের আগে থেকে তৈরি হতে হবে।